হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। আজকে ভিডিও এডিটিংয়ের উপর আমাদের অষ্টম ক্লাস। তো আমি আগে কিছু কথা বলিনি, তারপর ক্লাসটা শুরু করব। তো আমরা এর আগে যে 7টা ক্লাস নিয়েছিলাম ওখানে আপনাদের মূলত প্রাইমারি লেভেলে অর্থাৎ বেসিক কিছু কাজ দেখানো হয়েছে। ওগুলো দেখে আপনারা মোটামুটি কেউ যদি চান ফেসবুক বা ইউটিউব ব্লগ বানাবেন, তো এই জিনিসগুলো আপনারা যে কোনো নর্মালি ভিডিও এডিট করতে পারবেন। কিন্তু ওগুলো ছিল মূলত প্রাইমারি লেভেলের কিছু কাজ, অর্থাৎ বেসিক কাজ। আজকে আমি শুরু করব মূলত আরেকটু ডিটেলসে কাজ শেখা, অর্থাৎ কিছু অ্যাডভান্স লেভেলের কাজ। যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চান তো তাদের মূলত আজকে থেকে ডিটেলস কিছু শেখাবো আমি। তো আপনারা আশা করছি ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো প্রথমে আসি, এই যে এই অংশটা, এটা হচ্ছে আপনার সোর্স মনিটর। তো আমি শুরুতেই একটা ক্লাসে বলেছিলাম যে আমরা বেশিরভাগ কাজ কি করব, এখান থেকে 30-40% কাজ আমরা এখান থেকেই কিন্তু করে নিয়ে টাইমলাইনে আসতে পারি। অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা কাজটা শেষ করি তাহলে যেটা হবে, আমাদের এই টাইমলাইনে এসে পিসিটা হ্যাং করবে না আর এখানে বেশি লোড হবে না। ধরেন আমি অল্প কিছু কাজ করতে চাচ্ছি, অর্থাৎ একটা ভিডিওকে অনেক ছোট করে নিব, আমি চাইলে টাইমলাইনে এসে করতে পারি, বাট টাইমলাইনে এসে কাজটা করলে কি হবে, আমার পিসিতে একটু লোড পড়তে পারে। তো 1 বাই 1 আমি কাজ করব কিভাবে, সোর্স থেকে ডিরেক্ট টাইমলাইনে চলে আসবো। সোর্স থেকে কেটে আমরা ছোট করে যতটুকু অংশ প্রয়োজন ততটুকু আমরা কি করব, টাইমলাইনে রেখে তারপর এক্সপোর্ট করব। তো আমি দেখাবো যে সোর্সে কিভাবে আপনারা খুব দ্রুত শর্টকাট কাজ করবেন, অর্থাৎ শর্টকাট ফর্মুলা আমি কিছু দেখাবো, সেটা হচ্ছে 5টা ফর্মুলা দেখাবো। তো প্রথমেই আমি একটা ভিডিও সোর্স মনিটরে নিয়ে যাই। এখানে আমার অনেকগুলো ভিডিও আছে, তো আমি এই ভিডিওটা খুব সম্ভবত ইউজ করিনি, তো আমি এটা নিয়ে যাই। ডাবল ক্লিক করলাম, চলে আসলো আমার সোর্সে। তো আমি এটা প্লে করি। এই ফাইলটা আমার দেখতে পাচ্ছেন যে 18 সেকেন্ডে আছে। তো আমি চাইলে মাউস দিয়ে একদম এই কর্নারে নিয়ে আসতে পারি, আবার এই কর্নারে ফ্রেমটা দেখতে পারি, অর্থাৎ এই কর্নারের যে অংশটা আছে এগুলো টেনে টেনে আমি এভাবেই নিয়ে যেতে পারি, যখন যেখানে দরকার আমি দেখতে পারি। তো আমি আজকে যে জিনিসগুলো দেখাবো মাউস দিয়ে করা, মূলত একটু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই জিনিসগুলো একটু কম ইউজ করি। যারা প্রফেশনালি কাজ করবেন তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে কিবোর্ড শর্টকাট ইউজ করেন। তো আমি আজকে দেখাবো যে আমি যে কাজটা মাউস দিয়ে করছি সেই কাজটা কিভাবে আমি দ্রুত কিবোর্ড শর্টকাট ফর্মে আমি করতে পারি। তো আমি ধরেন এখান থেকে ভিডিওটা প্লে হবে, তো আমি প্লে করে দিচ্ছি। প্রথমে মার্কিনের যে শর্টকাট ফর্ম আমি সেটা দেখাবো। তো আমি এখানে এতটুকু রাখলাম মার্কিন, এই যে এই অংশটায় ক্লিক করে। তো আবার মার্ক আউট করব, এই যে এই অংশটায় ক্লিক করে মার্ক আউট। তো আমার এতটুকু কিন্তু কাটছাট হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি যে এই জিনিসটাকে আমি আবার আগের অবস্থায় নিয়ে আসব। এটা আমি খুব ইজিলি এই পাশে টেনে, আর এই যে এই পাশে একটা চিহ্ন আসবে, এই যে রেড, দুই দিকে আরও একটা চিহ্ন আসবে, তো আমি এটাও টেনে এইদিকে নিয়ে আসলাম। সিম্পলি আমার ভিডিওটা আগের মতো চলে আসলো। তো আসেন আমি তাহলে দেখাই যে মার্ক ইন এবং মার্ক আউট এই দুটো জিনিস কিভাবে কিবোর্ডে আপনি করতে পারবেন। তো আসেন আবার ভিডিওটা চালু করছি। আমি ফার্স্টে বলে নিই, কিবোর্ডে যেই আই লেখা আছে, আই যে সেটা কিবোর্ডে যেখানে আই লেখা আছে, অর্থাৎ কিবোর্ডে যে ABCD এই জিনিসগুলো লেখা আছে সেখানকার যে আই, অর্থাৎ মার্ক ইনের আই, সেই জিনিসটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইজিলি মার্ক ইনের কাজটা কিবোর্ড থেকে হয়ে যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম, ভিডিওটা আমি অন করছি। এখন আমি এখানে আই ক্লিক করেছি, আমি কিন্তু মার্কিনের এই জায়গাটায় যাইনি। দেখেন আমার মাউসটা এখানে। এখন আমি মার্ক আউট করব, কিবোর্ডে ও, মার্ক আউটের ও আমি এই যে ক্লিক করে দিলাম। তো আমার কি, এখন আমি পজ করে দিচ্ছি। এটা আপনি কিবোর্ডেও যে স্পেস বার সেটা আমি ক্লিক করে পজ করতে পারেন। তো আমার ইজিলি কিন্তু আমি এই দুটো জায়গায় না গিয়েই মার্কিন এবং মার্ক আউট করে ফেললাম। আবার আগের পর্যায়ে আসি, Ctrl-Z দিয়ে আমি আরেকবার দেখাই। আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো দেখেন আমি পজ করে দিলাম, সরি আমি স্টার্ট করে দিলাম।
তো আমার ভিডিওটা এখন অন হলো। এই যে আই প্রেস করলাম, হয়ে গেল মার্কিন, আর এখানে এসে ও প্রেস করলাম, হয়ে গেল মার্ক আউট। তো এখন আমি এই জিনিসটা ইজিলি, এতটুকু ক্লিপ আমি চাইলে ইজিলি টেনে এই যে টাইমলাইনে এনে এভাবে কি করতে পারি, এতটুকু অংশ ছেড়ে দিতে পারি। এতটুকু কি হলো, আমার চলে আসলো শুধুমাত্র 4 সেকেন্ড। 4 সেকেন্ডের এই ক্লিপটা কি আমার এখানে চলে আসলো। তো আমার এই দিকে কিন্তু এখন এই ভিডিওটা এখানে কেটে আনার কারণে আমার টাইমলাইনে কিন্তু লোড কম পড়বে, আর হচ্ছে কাজ করতে সুবিধা হবে, আর পিসি দেখা যায় যে হ্যাং করবে না, অথবা ল্যাপটপে হ্যাং করবে না। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখন আমি দেখালাম আই এবং ও, মার্ক ইন মার্ক আউটের কিবোর্ড ফর্ম আমি দেখালাম। তো আরেকটা জিনিস আমি দেখাই। আপনি প্রথমে কোথায় যাবেন, এডিটে যে দেখেন কিবোর্ড শর্টকাটস এরকম একটা জিনিস আসবে, আপনি ক্লিক করেন। হ্যাঁ, এবার দেখেন এই যে আই তে কি আছে, মার্ক ইন। প্রত্যেকটা জিনিস কিন্তু লেখা আছে যে প্রিমিয়ার প্রোতে প্রত্যেকটা শর্ট ফর্মের উপরে কিন্তু লেখা আছে যে কাজটা কি। তো মার্ক ইনের হচ্ছে আই প্রেস করলে কি হবে, মার্ক ইন, এবং ও যদি প্রেস করেন তাহলে হবে কি, মার্ক আউট। তো আমি আর একটা জিনিস দেখাতে চেয়েছি, আই এবং ও এর ঠিক নিচে জে কে এল এই তিনটা অংশ দেখেন আপনারা, কি লেখা আছে, শাটল লেফট, শাটল স্টপ এবং শাটল রাইট। এখন আপনারা ভাবছেন যে এই তিনটা জিনিস আবার কি, তো আসেন আমি দেখাই, কেটে দিলাম। তো শাটল লেফট যেটা হচ্ছে আমি ডান দিকে যাব। তো আমি যদি ডান দিকে যেতে চাই, অর্থাৎ এই দিকে যদি আসতে চাই, তাহলে আমি কি করব, এল প্রেস করব। আমি এল প্রেস করলাম, এখন আমার কি হচ্ছে, ডান দিকে যাচ্ছে। ডান দিকে যে এল প্রেস করে আপনি আবার পজ করে দেন। এখন আপনি চাচ্ছেন যে ভিডিওটা আপনার থামুক, তো আপনি কি প্রেস করবেন, কে, জে কে এল। আমি কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি। প্রথমে আমি এল এর কাজটা দেখালাম যে আপনার ডান দিকে যাবে, আর তারপরে দেখালাম কি স্টপ করার জন্য কি শাটল স্টপ কিভাবে হবে, কে প্রেস করলে। তারপরে যদি আপনি দেখেন জে প্রেস করেন, এখন হচ্ছে জে প্রেস করলে কি হবে, আপনারা অনেকেই এখন আইডিয়া করতে পারছেন যে এল প্রেস করলে যদি ডানের দিকে যায়, আর কে প্রেস করলে যদি স্টপ হয়ে যায়, তাহলে জে প্রেস করলে তো অবশ্যই কোন দিকে যাওয়ার কথা, বাম দিকে। তো আপনারা যেটা ভাবছেন সেটাই আসলে হবে, সেটাই হচ্ছে। অর্থাৎ জে প্রেস করার ফলে কিসে যাচ্ছে, আমাদের শাটল কোন দিকে যাচ্ছে, বাম দিকে। তো এখন আমি আবার কে প্রেস করলাম, থেমে গেল। আবার এল প্রেস করি, বাম দিকে আসবে, ডান দিকে আসবে। আবার হচ্ছে আপনি কে প্রেস করেন, থামায় দেন। আবার যদি জে প্রেস করেন তাহলে কোন দিকে যাবে, বাম দিকে। তো এখন কে প্রেস করলাম আবার। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এল, আমার যে শাটলটা হচ্ছে ডান দিকে যাবে, তখন আমি যদি এলটা 2বার ক্লিক করি তাহলে কিন্তু আমার স্পিড বেড়ে যাবে। এই দেখেন, এল একবার প্রেস করলাম, আরেকবার প্রেস করলাম, স্পিড বেড়ে গেল, আরেকবার প্রেস করলাম কিন্তু একেবারে চলে আসলো। এখন আমি কে প্রেস করে থামিয়ে দিলাম। আবার ধরেন জের দিকে যাচ্ছেন, বাম দিকে, একবার প্রেস করলাম, 2বার প্রেস করলাম, স্পিড বেড়ে গেল, 3বার প্রেস করলাম, আরও স্পিড বেড়ে গেল। এটা কিন্তু হচ্ছে আপনি যদি দ্রুত দেখতে চান, অর্থাৎ বারবার হচ্ছে দ্রুত দেখতে চান, তখন এই জিনিসটা, এটা কিন্তু রিভার্স হবে এরকম কিছু না। অনেক সময় যে ভিডিও রিভার্স করে ওই কাজটা কিন্তু এটা না, এটা হচ্ছে ডানে বামে একটু তাড়াতাড়ি দেখা এই জিনিসটা। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি ফ্রেমগুলো হচ্ছে 1 বাই 1 আগাতে চান, অর্থাৎ হচ্ছে একটা একটা করে ফ্রেম বাই ফ্রেম আগাতে চান, তখন আপনি কে প্রেস করে থাকবেন, কেটা জাস্ট চেপে ধরে থাকবেন, কে ধরে থেকে এই যে একবার করে এল প্রেস করবেন। এই দেখেন আমার ভিডিওটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে, এটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। এই দেখেন, এই যে আমি এখন কে প্রেস করে এলটাও প্রেস করে ধরে আছি, আস্তে আস্তে কিন্তু ডান দিকে যাচ্ছে। এবার কি এলটা ছেড়ে দিয়েছি, এখন কে প্রেস করা অবস্থায় আপনি জে প্রেস করেন একটা একটা করে। এই যে একটা প্রেস করলাম, আবার কি ভিডিওটা কি হচ্ছে 1 বাই 1 ফ্রেমগুলো কোথায় যাচ্ছে, বাম দিকে যাচ্ছে। দেখেন, খুবই সিম্পল। তো কাজগুলো কিন্তু খুবই সোজা। আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন, প্রফেশনালি কাজ করতে গেলে কিন্তু এই কিবোর্ড শর্টকাটগুলোই কিন্তু আপনার বেশি কাজে দিবে। এই জিনিসগুলো কিন্তু এই যে মাউস দিয়ে কাজ করতে একটু জটিল হয়। তো আমি আজকে অ্যাডভান্স লেভেলের কিবোর্ড শর্টকাট ফর্ম নিয়ে কাজ করাটা আমি দেখাচ্ছি। তো এইভাবে আপনারা 1 বাই 1 ফ্রেম হিসেবে আগাতে পারবেন।
যে আপনি কতটুকুতে এক্স্যাক্ট থামতে যাচ্ছেন, যে এই জায়গাটায় থেমে আমি হচ্ছে ভিডিওটা কাট করব অথবা মার্চ করব, যে জিনিসগুলো আর কি করে। তো আপনি হচ্ছে এইভাবে ডানে কে প্রেস করে এইভাবে ডানে আসতে পারেন, এল প্রেস করে, আবার কে চেপে ধরে যে প্রেস করতে করতে বারবার যে প্রেস করেন, অথবা একটা লাগলে একটা প্রেস করেন, দুইটা লাগলে দুইটা প্রেস করেন। তো এই জিনিসগুলো করে কি আপনারা খুব ইজিলি কাজগুলো করতে পারেন। ধরেন আমি হচ্ছে কে প্রেস করে করে কে চেপে ধরে জের দিকে যাচ্ছি, অর্থাৎ বামের দিকে যাচ্ছি, যে আই প্রেস করে দিলাম। এই যে আমার একটা নির্দিষ্ট একটা জায়গায় যে আমার ভিডিওটা কাট হয়ে গেল। আবার কে প্রেস করে ধরেন হচ্ছে ডানের দিকে যেতে যাচ্ছেন, অথবা আপনি এল প্রেস করেই হচ্ছে ডানের দিকে যান, যেতে যেতে আপনি কে প্রেস করে দেন। এখন এর কাছাকাছি আপনি কোনো একটা জায়গায় হচ্ছে ভিডিওটা কাট করবেন। তো কাট করার জন্য আপনি কি করবেন, কে প্রেস করে একটু আস্তে আস্তে ধরেন আরেকটু আগে যাচ্ছেন, আরেকটু আগে কাটবেন। এই যে এখানে যে ধরেন আমি হচ্ছে ও প্রেস করে দিলাম, কি হয়ে গেল, আমার কোনো রকম হ্যাসেল ছাড়াই, অর্থাৎ এই দিকে যাওয়াটা খুবই একটু ডিস্টার্বিং। তো আমি এই দিকে না যেয়ে আমি হচ্ছে কিবোর্ডের সাহায্যে, এই যে আমার কিন্তু অটো সেভ হয়ে যাচ্ছে, আমি কিবোর্ডের সাহায্যে আরেকবার সেভ করে নিলাম, Ctrl+S, মাউস ছাড়াই কিবোর্ডের সাহায্যে খুব দ্রুত কিন্তু কাজটা করে ফেলতে পারি। তো ইটস লাইক হচ্ছে মোর দেন হচ্ছে গেম। আপনি দেখেন, আমি আরেকবার দেখাচ্ছি এডিটে, যে কিবোর্ড শর্টকাটস, দেখেন এই জিনিসগুলো এখন বলতে পারেন যে খুবই কাছাকাছি না, IOJKL, এই 5টা শর্টকাট কিন্তু খুবই কাছাকাছি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গেমের মতো। গেমে যেরকম থাকে যে ডান দিকে অ্যারো থাকে, বাম দিকে অ্যারো থাকে, উপর দিকে নিচের দিকে আপ ডাউন এরকম থাকে। তো এই জিনিসটাও কি কিছুটা গেমের মতো। এই 5টা জিনিস আপনার একদম কাছাকাছি এই কারণে রাখা হয়েছে যে এই 5টা জিনিসে কাজ করতে গেলে আপনার যেন কাছাকাছি খুব ইজিলি কাজ করতে পারেন। এই কারণে 5টা শর্টকাট কিন্তু একদম কাছাকাছি রাখা হয়েছে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন। যারা বিশেষ করে যারা হচ্ছে অ্যাডভান্স কাজগুলো শিখতে চান, অর্থাৎ আরেকটু ডিটেলসে শিখতে চান, তো তাদের জন্য মূলত আমাদের আজকের ক্লাসটা অ্যাডভান্স কাজ করা আজকে থেকে শুরু। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, এবং আমাদের যদি শেখানোগুলো যদি আপনাদের ভালো দেখে থাকে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিও এডিটিং শিখতে চায় মূলত তাদের সাথে আপনারা এই টিউটোরিয়ালগুলো শেয়ার করতে পারেন। এবং হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হলে আমাদের টিউটোরিয়ালগুলোর নিচে হচ্ছে আপনি কমেন্ট করবেন, অথবা কেমন লাগলো ক্লাসটা সেটা আমাদেরকে জানাবেন। এতে করে আমরা কিছুটা উৎসাহ পাবো এবং সুন্দর টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো আজকের মতো আজকের ক্লাসটা এখানেই শেষ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন।